আসসালামু আলাইকুম লিসেনার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ যেমন মানুষকে সৃষ্টি করেছেন, ঠিক তেমনই জিনকেও সৃষ্টি করেছেন শুধুমাত্র তিনার ইবাদতের জন্য। জিনের ভেতরে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় একটু ঘাড় তেরা, একরোখা, এক কথায় খারাপ আর কি। সবাই খারাপ না, কিন্তু ম্যাক্সিমাম। আবার কিছু কিছু অনেক ভালো জিন আছে যারা মানুষের সঙ্গে মিশে মানুষকে হেল্প করে। বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিটা বেশি করে, কিন্তু হেল্পও করে অনেকে। আজকে আমি একটি ঘটনা শেয়ার করব, আমার মায়ের কাছে শোনা। আমার নানার সাথে ঘটেছিল ঘটনাটি ঘটে আনুমানিক 90 দশকের প্রথম দিকে। আমার নানা বাসা ভারতের নদিয়া জেলার চাপড়া থানার পদ্মমালা গ্রামে। আমার নানা ছিল পেশায় একজন কৃষক, একাধারে কৃষক, একাধারে কৃষক, জেলে, যাই বলেন আর কি, দিনমজুর সবই। ওই সময় তো মানুষের সচরাচর এতটা সচ্ছলতা ছিল না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত অভাব অনটন লেগেই থাকতো। আমার নানাও তেমন নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন। আমার মায়েরা 12টা ভাই বোন, 7 ভাই 5 বোন। তখন নানা সব রকমের কাজ করতে হতো, মাছ ধরা, ধান, ওই সময় ধানের সিজন ছিল আর কি, সবকিছু নানা মোটামুটি করতেন। নানা কি করতেন, ধানে পানি দেওয়ার জন্য ঠিক রাত বলতে 4টা, 4:30, 5টার দিকে ধানে পানি দেওয়ার জন্য। ওই সময় আরো আমার নানার সঙ্গে যারা কাজ করতেন তারা যেত একসাথে। আবার আমার নানা কি করতো, ওদেরকে মাঠে রেখে এসে ওদের খাবার টাবার নিয়ে যেত। প্রায় সময় হয়তো সারা রাতি কাজ করছে, ম্যাক্সিমাম টাইম দেখা যেত। ওই সময় নানা কি করতেন, ওদের জন্য খাবার টাবার নিয়ে যেত, যারা জন থাকতো তাদের জন্য। ওই দিন রাতে আমার নানা ঠিক এই পূর্বের মতোই জনের জন্য ভাত নিতে এসছে বসে। তখন রাত 8টা 9টা এমন বাজে। মাঠে, আমার নানা বাসা থেকে মাঠের দূরত্ব প্রায় কতটুকু, 1-1.5 কিলো হবে, কাঁচা মেটো পথ আর কি। দিন নানা ভাত নিতে এসছে, নিয়ে যাওয়ার সময় নানা মাছের তরকারি নিয়েছে, সাথে একটা সবজি টবজি নিয়ে নানা রওনা দিয়েছে বাসা থেকে। আমার নানাদের বাসা থেকে মাঠে যাওয়ার পূর্বে একটা ব্রিজ পড়ে। ওই রাস্তাটা ভালো পাকা রাস্তা। ব্রিজ পার হয়ে যে বাম দিকে সরু রাস্তা, ওটা মাঠের দিকে যায়। নানা যথারীতি খাবার টাবার নিয়ে বার হয়েছে। রাস্তায় এখন এই সমস্যা পড়বে না চিন্তা করেনি। তাছাড়া নানা খুব সাহসী ব্যক্তি ছিলেন, উনি আগে থেকে পূর্ব অভিজ্ঞতার বিষয়ে আছে ওনার। সেই জন্য নানা সবসময় নিজের কাছে বিড়ি রাখত। বিড়ি বলছে এই কারণে, ভারতে এক ধরনের পাতায় বিড়ি পাওয়া যায়, সেটা নানা একসময় খুবই খেত। ওই সময় রেগুলার 3-4 প্যাকেট করে সবসময় কাছে রেখে দিত। যখন বাসাতে বাড়াইছে তখন থেকে ওই বিড়ি খাওয়া শুরু করছে না। বিড়ি মানে আগুন লেগে রয়েছে, বিড়ির পিছিয়ে বিড়ে একটা কথা আছে। রাস্তার মাঝে ওই বট গাছ পার হয়ে যেয়ে একটা পাকড় গাছ আছে। পাকড় গাছের নামার পরেই নানা বুঝতে পারছে কেউ তার পিছু লেগেছে, তার পিছিয়ে কেউ একজন আসছে। নানা বুঝতে পারার পরে নানা ওই বিড়ি ধরে, মানে বিড়িতে আগুন লাগাই যাচ্ছে, একটার পর একটা বিড়ি খেয়ে যাচ্ছে আর কি। এক পর্যায়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে মাছ বেশ খানিকটা পথ চলে এসছে।
তো পিছু ছাড়ছে না, সেই পিছনে ডাকছে একবার, এক একজনের নাম ধরে, এক একজনের রূপ নিয়ে এক একজনের কণ্ঠে নানাকে ডাকছে। আমার নানার নাম ছিল আলিহিম মন্ডল। পিছন দিয়ে ডাকছে বারবার, এই আলিহিম, আলিহিম শোন, তোর সঙ্গে দরকার ছিল, শোন একটু, একটু দাঁড়া। মানে একের পর ডেকে যাচ্ছে। একবার আমার মামাদের রূপ নিয়ে রাখছে, আব্বা শোনো, আব্বা, ও আব্বা, ঠিক এমন ডাকতেছে। ডাকার পরে এমন কিছু লেগে রয়েছে। নানা তো উনি তখন তৎক্ষণ সময় মানুষের খুবই সাহস হবে না, ঠিক তেমনই সব জানে, সব বিষয়ে ধারণা তার খুব ভালো ছিল। নানা দোয়া কালাম পড়ছে, এদিকে বেরিয়ে আসে, মুখে আগুন লেগে রয়েছে। এক পর্যায়ে আস্তে আস্তে যাইতে যখন দেখছে না আর হচ্ছে না, লোকজনের কাছে চলে এসছে, জন্য কাজ করছে চলে আসছে, তখন পিছ থেকে বলছে, আজকে তুই বেঁচে গেলি, আর আসবি না এই রাস্তায়, তখন তোকে দেখে নেব। না আবার বলছি ঘুরে, আচ্ছা যা দেখিস, কে কাজে দেখা যাবে, যা সর, বুঝলাম করিস না, কাজের সময় চালাস না তো, যা সর। না যথারীতি জনের কাছে এসে খাবার দাবার সেরে আবার বাসে যাচ্ছে। বাসে যাওয়ার পর আবার টিকে একই কাহিনী, ওই ব্রিজের আগে যে পাগল গাছ, ওই পাগল গাছে এসছে কাছে, তখন থেকে আবার শুরু করছে আমার দেখা। না তো কোনো পাত্তাই দিচ্ছে না, না দিতে ঠিক বাসা চলে এসছে। বাসায় এসে নানা তখনও ওই পিছু ডাকছে, তখন নানি আবার জেগে আছে, নানা আসার জন্য জেগে আছে। নানি আবার নানাকে বলছে, কি আজকে তোমার পিছু লাগছে নাকি, সরি, আজকে তোমার পিছু লাগছে নাকি? বলে কি বলে, শয়তান তো আমার পিছু আসছে না। বলছে বাদ দাও, যা আমার তাই করো, ও থাক। এমন নানা সবাই জানতো বিষয়টা, এবং সবসময় জ্বালাতো, কিন্তু কখনো তেমন ক্ষতি করতে পারেনি। কিন্তু এই পিছু দিকে ডাকা, একেবারে জ্বালানো, এই তেমন তাছাড়া কোনো মারাত্মক ক্ষতি করতে পারেনি। তাছাড়া আরও অনেক কাহিনী আছে। মূলত ওই আমার নানাদের ঘরের মানে পাশেই, ঘরের দক্ষিণ সাইডে একটা তাল গাছ ছিল, ওই তাল গাছে ও থাকতো, আমার ওই পাখর গাছেও থাকতো, সবাই জানতো এটা। কিন্তু ওই নানাকে খুব জ্বালা থাকতো আর কি। আমার নানা 2019 সালে জুলাই মাসের 17 তারিখে আল্লাহ ডেকে সাড়া দিয়ে পরে চলে গেছেন, এবং তার 6 মাস পরেই আমার নানিও চলে গেছেন। সবাই আপনারা আমার নানা ও নানির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনাদের কাছে যদি কোনো জিন ঘটিত কোনো সত্য ঘটনা থাকে অবশ্যই আমাদের ইমেল নাম্বারে পাঠিয়ে দেবেন।